আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। গত টিউটোরিয়ালে আমি জোড়ায় কাজটি সমাধান করে দিয়েছিলাম। আজ আমরা প্রকৃত প্রযুক্তির ত্রিঘাত বহুপদী রাশির এখান থেকে সমাধান করব। দেখো, এই রিডিং পড়াগুলো যা আছে তোমরা একটু পড়ে নিও। আমি এই একক কাজটি সমাধান করব। এখানে কি বলেছে? ত্রিঘাত বহুপদী রাশির তিনটি উদাহরণ দাও। তোমার উদাহরণ সমূহের জ্যামিতিক আকার উপস্থাপন করো। প্রকৃতি ও প্রযুক্তি কোথায় এটি দেখা যায় সেটি লেখো। দেখো, চলো এই কাজটি আমরা তাহলে দেখে আসি। তো দেখো, 92 পৃষ্ঠার একক কাজ। নিচে তিনটি ত্রিঘাত বহুপদী রাশি লেখা হলো। একটা লিখেছি শুধুমাত্র -x³ আর একটা x³ -3x আর একটা লিখেছি x³ -4x প্লাস 1। এখন এক নম্বরের সমাধান। ধরি y -x³ এখন x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর যে মান ভিন্ন ভিন্ন মান পাওয়া যায় সেই মানগুলো বসে x এবং y এর মান নির্ণয় করি। প্রথমে ধরেছি -2 -2 ধরলে এখানে ফলাফল পাবো মাইনাস ইন্টু -2 এর উপর যদি কিউব করি তাহলে এটি পাবো মাইনাস ইন্টু -8। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে সরাসরি হবে কত? 8। 1 ধরলে 1 এর উপর 1 থাকে আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সুতরাং এখানে হয়েছে 1। 0 ধরলে সবকিছু 0 হয়ে যাবে, এই কারণে 0। 1 ধরলে -1, কারণ 1 এর উপর যাই দিন এখানে 1 হবে আর আগে একটা মাইনাস আছে। 2 ধরলে 8 এর 2 যদি ধরি তাহলে 2 এর উপর 3 মানে 8, তার আগে একটা মাইনাস আছে, এই কারণে -8। তাহলে এই মানগুলো আমরা এখন গ্রাফে বসাবো। প্রথমে আছে -2 8 -2 এখানে, এরপর 8 মানে 8 ঘর উপরে যাব। দেখো এখানে বসবে -2 8 -2x এর মান আর 8 এর মান -1 মানে যে এখানে -1 আর উপরে পজিটিভ 1 এই জায়গায়। তাহলে এখানে বসালাম -1 আর 1। এরপর আছে 0 0 0 0 মানে মূল বিন্দু, এটা হচ্ছে 0 0। এরপর আছে x এর মান 1, এরপর কি -1। তাহলে নিচে এই যে এখানে একটি বিন্দু হবে। এরপর 2 8 2 8 মানে এখানে নিচ দিকে 8 -8, y এর মান -8 এখানে বসিয়ে দিলাম। তাহলে এটা হবে 2 -8। এখন পরপর যেভাবে আমরা প্রথম বিন্দু পেয়েছি সেই বিন্দুগুলো পরপর যোগ করব। মুক্ত হস্তে যোগ করলে দেখো এখানে একটি বক্ররেখা পাওয়া যাবে, এরকম একটি রেখা পাওয়া যাবে। এটি হলো এই 1 নম্বরের সমাধান। নিচে দেখো সুন্দর করে লিখে নিয়েছি, এভাবে কিন্তু গ্রাফে লিখতে হবে তোমাদের। এটি অবশ্য মুক্ত হস্তে যোগ করা হয়েছে। এখন আমরা দেখব 2 নম্বর। 2 নম্বর ছিল x² -3x। এখানে x এর মান ধরেছি -2 -2 ধরে কিভাবে -2 পাই সেটা একটু দেখব। -2 x এর মান এর উপর হবে কিউব -3 ইন্টু -2। এখন 2 এর উপর 3 মানে হবে 8 আর মাইনাসের উপরও 3 মানে বিজোড় সংখ্যা -8। এপাশে মাইনাস আর এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, 3 দুগুণ 6। 8 থেকে 6 বাদলে 2 থাকে, 8 এর আগে মাইনাস, এই কারণে এখানে -2। ঠিক একইভাবে সবগুলার -1 বসাবো, 0 বসাবো, 1 বসাবো, 2 বসাবো। বসে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 2 0 -2 2। এগুলা সুন্দরভাবে লেখা আছে xy, প্রথমে x এর মান তারপর y এর মান। এই মানগুলো আমরা এখন গ্রাফে বসাবো। এখানে -2 দেখো -2x এর মানে বাম দিকে আসবে, আবার -2y এর মানে নিচ দিকে যাবে। তাহলে দুটি মিলবে কোথায়? এই বিন্দুতে। এখানে বিন্দুর অবশ্যই বারবার বলতেছি আমি, এইগুলা কিন্তু লিখবো, কোন বিন্দুতে কত বসাইছি সেই মানগুলা কিন্তু লিখে দিতে হবে গ্রাফে। এরপর -1, এরপর আবার 2 উপরের দিকে, -1 আর এখানে 2 এই বিন্দু। এরপর 0 0 0 0 মানে এখানে মূল বিন্দুতে আসবে। এরপর 1 -2 আবার নিচের দিকে চলে আসলো। এরপর হচ্ছে 2 2 আবার এটা কিন্তু পজিটিভ উপর দিকে যাবে। তাহলে এখানে আমরা পরপর রেখাগুলো যদি যোগ করি তাহলে দেখো এরকম একটি এন আকৃতির একটি রেখা পাবো। এটি তাহলে আমাদের 2 নম্বরের সমাধান হয়ে গেল। নিচে দেখো যা লেখার দরকার সেটি লিখে নিয়েছি। প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম লেখা তোমরা লিখে নিও। এরপর সর্বশেষ একটি আছে 3 নাম্বার। দেখো x³ -4x প্লাস 1। এখানেও মান একই মান ধরেছি। প্রথমে ধরেছি -2, তাহলে -2 ধরলে 1 হয় কিভাবে সেটা একটু দেখি। -2 এর উপর হচ্ছে কিউব -4 এর সাথে হচ্ছে -2 প্লাস 1। তাহলে এখানে হবে -8 আর এখানে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 দুগুণ 8
এখানে +1, এখানে -8 +8, তাহলে এই দুটো যদি কেটে দিই তাহলে সোজাসুজি থাকবে কি 1, সেই 1 লেখা হয়েছে। ঠিক একইভাবে এখানে আমরা -1 বসাবো, 0 বসাবো, 1 বসাবো এবং 2 বসাবো। বসানোর ফলে কিন্তু আমরা পেয়েছি -1 বসে 4, 0 বসায় 1, 1 বসে -2 আর 2 বসে পেয়েছি 1। এই মানগুলা এখন সুন্দর x ও y সাজিয়ে লেখা আছে, এগুলো এখন গ্রাফে বসাতে হবে। তো গ্রাফে বসলে দেখো প্রথমে -2 1, -2 মানে বাম পাশে যাবে x এর -2 1, এইখানে এই বিন্দুটা উপরে হবে -2 1, এরপর আছে -1 4, -1 এখানে বামে, 4 ওর উপরে যাবে -1 4, এরপর আছে 0 1, আবার তাহলে এইখানে, এরপর আছে 1 -2, আবার নিচে চলে আসলো 2 1, উপরে চলে গেল। দেখো এটিও এখান থেকে শুরু, এই দিক দিয়ে পরপর যে বিন্দুগুলো আমরা পাবো সেই বিন্দুগুলো ঠিক একইভাবে কিন্তু যোগ করতে হবে, এইভাবে রেখাটি চলে যাবে। তাহলে উপরের ছকে প্রাপ্ত এক্স ওয়াই বিন্দুগুলো গ্রাফ পেপারে প্রতি এক ঘর সমান 1 একক ধরে স্থাপন করা হয়েছে এবং বিন্দুগুলো মুক্ত হস্তে যোগ করার পর কিন্তু আমরা একটা বক্ররেখা পেয়েছি। তাহলে এটি 92 পৃষ্ঠার 3 নম্বরের যে একক কাজ ছিল বলেছিল সেই একক কাজটি সমাধান করে দিলাম। তো এই একক কাজটি আমরা সমাধান করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, সামনের টিউটোরিয়ালে আমি এই 5 নং বা 2 চলক বিশিষ্ট বহুপদী এখান থেকে শুরু করব। সে আশাবাদ ব্যক্ত করে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করলেই তোমরা সাথে সাথে পেয়ে যাও। আর এই আমার ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে। আর যারা আগের ভিডিও দেখোনি আমার চ্যানেলে গিয়ে প্লে স্টোর থেকে ভিডিওগুলো দেখে আসবে। ধন্যবাদ।